Hello guys, welcome to new channel Stress Lifestyles and good morning. আজকে হলো বুধবার আর এখন আমি সকালে ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 8:30। তো এখন যাব গিনিকে স্কুলে ড্রপ করতে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, গিনিও ঘুম থেকে উঠে রেডি। তো আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি। তো বসে আছি যে যে কাকুটা আমাদেরকে নিয়ে যায় সে আসবে। তো দেখো সেও চলে এসছে, আমাকে ফোন করলো যে নিচে চলে আসো। তো এখন আমরা নামছি নিচে, গিনিও রেডিও একা একাই নামবে। তো কয়েকদিন যেহেতু গিনি স্কুলে যায়নি, তো এখন পুরোই ও কন্টিনিউ স্কুল করবে, কারণ এর মধ্যে আবার রাখি আছে, তারপর 15th অগস্ট জন্মাষ্টমী অনেক ছুটি আছে। তো এখন পুরো স্কুলে যাবে। তো চলো, এই কয়েকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ খুব বিজি হয়ে গেছিলাম কিছু কাজে। তো এই জন্য অনেক ব্লগ শেয়ার করা কিচ্ছু হয়নি, অনেক ভিডিও হয়েও রয়েছে যেগুলো আমাকে দিতে হবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এত বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলা, আমরা ভাবছিলাম যে আজকে স্কুলে যেতে পারবে কিনা, কারণ হচ্ছে কি খুব বৃষ্টি হলে আমি ওকে স্কুলে পাঠাই না, কারণ বৃষ্টিতে ভিজে স্কুলে যাওয়ার মতো ওর বয়স এখনো হয়নি। তো ওকে পাঠাই না বৃষ্টিতে ভিজে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো স্কুলে। তো আমরা চলে এসেছি ওর স্কুলে, ওকে আমি স্কুলে ড্রপ করে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে করব আমি ব্রেকফাস্ট, যেহেতু আমি এত সকালে ব্রেকফাস্ট করে আসি না। তো বাড়িতে গিয়ে আমি করব হলো ব্রেকফাস্ট। ওকে আবার আমি নিতে আসবো, ওর 11:15 ছুটি। তো ওকে আমি আবার নিতে আসবো, এই 11টার সময় বাড়ি থেকে বেরোবো, 11:15 পৌঁছিয়ে যাব। তো ওকে আমি আবার তখন নিতে আসবো। তো ওকে নিয়ে প্রায় বাড়িতে চলে গেছি। বাড়িতে গিয়ে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, গিনি খেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু অনেক সকালে উঠেছে। তো খুব তাড়াতাড়িও ঘুমিয়ে পড়ে, 2টোর মধ্যে ঘুমিয়ে পড়েও। তো আমারও ফ্রেশ হয়ে গেছি, বাড়িতে এসে স্নান টান করে একদম রেডি। এখন আমি করে নেবো দুপুরের লাঞ্চ। আজকে আমাদের দুপুরে সেরকম কিছু রান্না হয়নি, সাদা ভাত হয়েছে, আর হয়েছে হলো ইলিশ মাছের ডিম ভাজা, যেই মাছটা শুধুমাত্র ডিম খাওয়ার জন্যই আনা হয়েছিল। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, সয়াবিন আর মাছ ভাজা। আর আজকে কোনো কিছু রান্না হয়নি, এগুলোই আজকে দুপুরের লাঞ্চে ছিল। তো এখন একটু লাঞ্চ করে তো রেস্ট নেবই। তো রেস্ট করে দেন আমরা গেছি একটু বিকেলে ছাদে, গিনিকে নিয়ে গেছি, চলো তুমি একটু গাড়ি চালাবে। তো আমাদের ছাদে খুব একটা যাওয়া হয় না, তো খুব হাওয়াও দিচ্ছে। আমি বললাম চল ছাদ থেকে ঘুরে আসি তোকে নিয়ে। তো ওর গাড়িটা নিয়ে গেল ছাদে, যেহেতু আমাদের অনেকটাই স্পেস, তো এই জন্যে ছাদে গিয়েও গাড়ি চালাবে। আর দেখো সেদিন আমাদের বাড়িতে গার্গিদিরাও এসেছিল। তো এখন ও ছাদে গাড়ি চালাবে, এরকম ওরকম সেরকম এইভাবে গাড়ি চালাবে। এই গাড়িটা যেহেতু ওর থেকে একটু বড়, অতটাও চালাতে পারে না, এখন তাও পারে, কিন্তু আগে যখন গাড়িটা ছিল তখনও চালাতে পারতো না। এখন তাও অল্প একটুও চালাতে পারে গাড়িটা। তোর বাবাও ছাদে এসেছে, আমরা 3জন মিলেই ছাদে গিয়েছি। দেখো
তারপর ও আমার সাথে ছাদে খেলছে, আর গার্গিদের মেয়ের সাথেও খেলছে ছাদে। ওর হলো, আর আমাদের ছাদে কি বলো তো, একটু না ফাঁকাটা একটু বড় রেলিংয়ের যে, তো ওরকম ডিজাইন করা, তো ওটা না খুব ভয় লাগে, কারণ ও ওখান থেকে খালি মাথা বের করে দিতে যায়, তো ওই জায়গাটা খুব ভয় লাগে। ও ছাদে খুব দৌড়াদৌড়ি করছে, ও তো স্পেসটা অনেকটাই বড়, আর ও প্রচণ্ড দৌড়াদৌড়ি করে, মানে ওকে একটা ফাঁকা জায়গায় ছেড়ে দিলে এদিক ওদিক সেদিক সব জায়গায় চলে যাবে, মানে কোথাও এক জায়গায় তো দাঁড়াবেই না, সব জায়গায় দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাবে। আর ওইদিকে আমাদের অনেকগুলো গাছ রয়েছে, ওইখানে আমাদের একটা গাছে বেগুন গাছ আছে, যেখানে আমাদের 3টে বেগুন হয়েছে। তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করে দেবো বেগুনের ফটোগুলো, হয়তো আমার কাছে আছে কি না জানি না, তো থাকলে আমি শেয়ার করে দেবো। আর খুব টেস্টি ছিল খেতে বেগুনগুলো। দেখো এই গাছটা, এই গাছে যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার মধ্যে 3খানা বড় বড় বেগুন হয়েছিল, মানে খুব বড় বড় সাইজের, খেতেও দুর্দান্ত ছিল। আমাদের পাশের বাড়ির পায়রাগুলোই অর্ধেক সব খেয়ে নেয়, আমাদের গাছে ফল হবে বা ফুল যেটাই হোক না কেন ওরাই অর্ধেক খেয়ে নেয়। তো তার আগে আমি গিয়েছিলাম গিনিকে নিয়ে, সেদিন আমাদের ছিল হলো গিনির একটা স্কুলে ইন্টারভিউ ছিল গিনির, ওকে নার্সারিতে অ্যাডমিশন করাবো, সেই কারণে একটা স্কুলে ইন্টারভিউ ছিল। তো আমি আর গিনি গিয়েছিলাম, তো সেটা আমি তোমাদেরকে পরে বলবো যে কোন স্কুল বা কি। তো আমি আর গিনি দুজনেই আমরা গিয়েছিলাম, এখনও ওকে নার্সারিতে অ্যাডমিশন করানো হয়নি, করানোর পর তোমাদেরকে বলবো যে কোন স্কুলে ওকে অ্যাডমিশন করালাম। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি। অলরেডি ওর একটা স্কুলেও সিলেকশন হয়ে গেছে, জিডি বিড়লা, যেখানে ওর সিলেকশন হয়ে গেছে, যেখানে আমি এখন অ্যাডমিশন মানে করাইনি। তো এখানে একটা স্কুলে আমি যাচ্ছি ওর ইন্টারভিউ দিতে। তো আমি বেরিয়েও গেছিলাম, ওখানে ছিল 12:30টায় টাইমিং ছিল, আর যেহেতু স্কুলটা আমার বাড়ি থেকে একটু তো দূর, তো আমি অনেক তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি সেই স্কুলটাতে ইন্টারভিউ দিতে। তো গাইস, ইন্টারভিউ কমপ্লিট করে এখন গিনি ওই স্কুলের নিচে একটা বেশ বড় একটা প্লেগ্রাউন্ড আছে, তো সেখানে এখন গিনি খেলছে। ও ঢোকা মাত্রই বলেছে, মা আমি খেলবো, আমি স্লাইড চড়বো। মানে ঠিক আছে, তুমি ফার্স্টে ওপরে চলো, দেন যখন আমাদের হয়ে যাবে তখন তুমি স্লাইড চড়বে। বেশ সুন্দর, বেশ প্লেগ্রাউন্ডটা খুবই সুন্দর না, আরও অনেক বাচ্চা ওখানে খেলছিল। তো ইন্টারভিউ হয়ে গেছে, তো কোন স্কুল বা কি কোথায় গিনিকে অ্যাডমিশন করব সবই তোমাদের সাথে পরে শেয়ার করবো। আগে ওকে অ্যাডমিশন করাইনি, এখনও করানো হোক। তো তোমরা আশা করছো অনেকে চিনবে এই স্কুলটা, তো কোথায় কি সবই তোমাদের পরে বলবো, এটা কোন স্কুল বা কিছু, আগে ওকে অ্যাডমিশন করানো হওয়ার পর সব তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাস এই ছিল আমার দিনটা সেদিন। তো গাইস, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো লাইক করবে, আর প্লিজ পারলে তোমরা আমার ভিডিওগুলোকে শেয়ার করো। আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি আনসার করব তোমাদেরকে। অ্যান্ড থ্যাংক ইউ, বাই।